চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ যেন দুর্নীতির আখড়া, পদে পদে অনিয়মে যেন নিয়ম। দুদকের একের পর এক অভিযানেও পাল্টাচ্ছে না চিত্র। ভবনের নকশা অনুমোদনের বিনিময়ে ৩ কর্মকর্তার ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে আজও অভিযান চালিয়েছে দুদক। এ সময় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স রুমে দুদক টিমের দীর্ঘ অপেক্ষা, কিন্তু অভিযুক্ত সহকারী নগর পরিকল্পনাবিদ কামাল হোসেন অনুপস্থিত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক কর্মকর্তারা। অনেকক্ষণ পর সহকারী নগর পরিকল্পনাবিদ আসলেও তার বিরুদ্ধে সিডিএ চেয়ারম্যানের কাছে অসহযোগিতার অভিযোগ আনেন দুদক কর্মকর্তারা। কোনো ধরনের অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন সিডিএ চেয়ারম্যান। এটা বেশ আগের ঘটনা, হয়তো আমি এখানে যোগদান করার অনেক আগের ঘটনা। তবে আমরা সিডিএর পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। আমরাও চাই যদি কোনো জায়গায় কোনো দুর্নীতি থাকে তাহলে সেই দুর্নীতি দূর হোক এবং আমাদের সিস্টেমগুলো আরও ইমপ্রুভ হোক। ঘটনার সূত্রপাত বাকুলিয়া এলাকার একটি ভবনের নকশা অনুমোদন ঘিরে। এটির ল্যান্ড ইউজেস সার্টিফিকেট দিতে ভবন মালিকের কাছ থেকে কয়েক দফায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে সিডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ ছাড়াও আরও 2 জন কর্মকর্তার বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে দুদকের এই অভিযান। বিভিন্ন সময় ঘুষ নিয়েছেন এবং ঘুষ এখনও চাচ্ছেন, এরকম একটা অভিযোগে আমরা অভিযান করি। এই অভিযানের প্রেক্ষিতে আমরা কিছু অনিয়ম পাই, আর ঘুষের যে বিষয়টা সেটা আমরা ডিরেক্টলি তদন্ত করে আমরা পরবর্তীতে আমরা সেটা রেকর্ডপত্র পর্যালোচনা করে সেটা আমরা যাচাই করে দেখব। এর আগেও প্লট বরাদ্দে অনিয়ম, নকশা ও ভবন অনুমোদনে জালিয়াতি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোডের মতো বড় প্রকল্পে ভয়াবহ দুর্নীতি তদন্তেও একাধিকবার সিডিএতে অভিযান চালিয়েছে দুদক। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। From Nestlé.